হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আজকে সকাল সকাল একটা ম্যাচ দেখলাম, অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান। আসলে অস্ট্রেলিয়া আফগানিস্তানরা কিন্তু অনেক অনেক ভালো করতেছে, কারণ তাদের ব্যাটিং, টপ অর্ডার ব্যাটিংটা অনেক ভালো করতেছে। তাদের বলিং তো শক্তিশালী, ফজলুল হক ফারুকি আছে, গুলবাদিন নাইব আছে, রোহিত খান আছে। তারাই কিন্তু অনেক ভালোই করতেছে। আজকে তাই একাই বলতে গেলে গুলবাদিন নাইব একাই অস্ট্রেলিয়া ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দিছে আর কি। তো যাই হোক, আমি বাংলাদেশের বিষয় নিয়ে আসি। আমার আশা ছিল এই বাংলাদেশে সুপার এইটে দুটা ম্যাচ জিতবে, দুটো ম্যাচ জিতবে। কিন্তু বাংলাদেশের যে টপ অর্ডাররা কী করতেছে সেটা নিজেও জানি না। টপ অর্ডাররা কী করতেছে, একটা কথা বলতে কি, তামিম ইকবাল যে টাইম থেকে খেলতেছে না, তখন থেকে কিন্তু বাংলাদেশের টপ অর্ডার কোনো কিছুই করতে পারতেছে না। এক কথায় বলতে গেলে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ। আসলে বাংলাদেশের ওপেনারের মধ্যে তামিমের বিকল্প এখনও কেউ খুঁজে পায় নাই, এবং ভবিষ্যতে পেতে আরও অনেক সময় লাগবে। বাংলাদেশের একমাত্র ওপেনার হচ্ছে তামিম ইকবালই বেস্ট। তামিম ইকবাল নাই ওইখানে দেখেন আপনারা, তামিম যাওয়ার পর প্রত্যেকটা ম্যাচ আপনারা অ্যানালাইজ করেন, প্রত্যেকটা ম্যাচ আপনারা চেক করেন, সব কিছুর মধ্যে টপাররা ব্যর্থ, কোনো কিছু করতে পারে না। ওপেনাররা কোনো কিছু করতে পারে না, এক ম্যাচ ভালো করে 10 ম্যাচ খারাপ করে আমাদের বাংলাদেশের হচ্ছে। আসলে তামিমের বিকল্প নাই বলতে নাই। হ্যাঁ, একটা কথা হচ্ছে সাকিব এই বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে পারে নাই, একটা দুইটা ম্যাচ ভালো করছে, এই আর কি। আসলে সাকিব তো ইজ দ্য গ্রেট প্লেয়ার। সাকিব হচ্ছে একজন গ্রেট প্লেয়ারকে আমরা সবাই মানতে হবে, কারণ বাংলাদেশের আজকের এত পজিশন আছে আর এত কিছুর অবদান সাকিবের কিন্তু অনেক অনেক অবদান আছে। সাকিবের বিকল্প আর কেউ খুঁজে পাবে না, সারা ওয়ার্ল্ডের মধ্যে সাকিবের বিকল্প খুঁজে পাবে না। একটানা অলরাউন্ডারের মধ্যে শীর্ষে দখল করা এটা কেউ পারবে না। সাকিব বেস্ট। কিন্তু একটা কথা, বাংলাদেশের টপ অর্ডারে এখনও ব্যর্থ। ওই জায়গায় তামিমকে যদি আমরা সামনে যে আমাদের যে টুর্নামেন্ট আছে, চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টে আমার জানা মতে তামিমকে ফিরিয়ে নেওয়া উচিত। তামিমকে ফিরিয়ে নেওয়া কিন্তু উচিত। তামিমের বিকল্প কিন্তু এখনও কেউ নাই। তো এখন আমাদের নির্বাচক আছে, আমাদের বিসিবি আছে, এখন তারা কী করে না করে সেটা হচ্ছে তাদের বিষয়, কারণ আমরা হচ্ছে বাঙালি একটা কথা আছে না, আশায় পাশে মানুষ, এরকম আর কি। আমরা চিন্তা ভাবনা করতেছি কি, বাংলাদেশ ম্যাচ জিতবে, সামনের ম্যাচ জিতবে, এই ম্যাচ খারাপ করছে কী হয়েছে, সামনের ম্যাচ জিতবে, আমরা হচ্ছে এরকম। কেউ দেখেন, সবাই কিন্তু বাংলাদেশের ম্যাচ থাকলে কিন্তু বেশিরভাগ মানুষ ম্যাচ থাকার জন্য আগ্রহ থাকে। হার জিত এটা থাকে বাংলাদেশের জন্য, সমস্যা নেই। বলছে এখন কি আমি বলি যে আজকে খারাপ করছে, কালকে তো বাংলাদেশ ম্যাচে দেখবো না, কিন্তু কি ওই সবার আগে কিন্তু আমি ওই খেলা দেখার জন্য পাগল হয়ে যাই। আসলে বাংলাদেশ সামনে এগিয়ে যাক, এই প্রত্যাশা করি। বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য সবসময় শুভকামনা রইল, এবং বাংলাদেশ একদিন চ্যাম্পিয়ন হবে।